সবাই নিয়ে একটা নৌকা ভ্রমণের আয়োজন করবো। ওই জায়গায় মনে কর যে ওই যে নৌকা আছে না, নৌকাতে সব বন্ধু বান্ধব মিলে ঘুরমু, খামু দামু, মেলা মজা করবো। কি তুই কি কর? আমার একার কথা কইলে কি কাজ হবে নাকি? সব বন্ধু বান্ধব আসুক, সবাই মিলে আগে ডিসিশন নেই, তারপরে না। হ্যাঁ, আমি ওকে রাইতে কইছি, চিন্তা করিস না। এই শুনলাম তোরা নাকি বাসুলিয়া নৌকা নিয়ে পিকনিক করবি। শুন, তোরা যদি এখানে যাস তাহলে সবাই আগে আমি যাবো, কারণ আমি শুনছি ওইখানে একটা গাছ আছে, ওই গাছ থেকে যদি পাতা ছিঁড়া খাই তাহলে আমরা যা যাবো তাই নাকি পাবো। আরে থাম, তুই আগে গেলে কি কাম হবো নাকি? হ্যাঁ, সবারই রাজি হইতে হবো। আর সবাই আমি খবর দিছি, হুমায়ুন, জীবন আর অনেকেই আছে। আমরা সবাই মিলে আহি, তারপর সবাই যদি যায় তাহলে একটা চান্দা দিব না, ওই জায়গায় যামু, খামু, তারপরে ঘুরমু, এগুলোর তো একটা ভাড়া আছে, খরচ আছে। এই চান্দা সবার কাছে তুইলা তারপর আমরা যাবো। যেমনই তো তুই রেডি হয়ে পড়ছিস, জানি কি যাইতাছি নাকি? আচ্ছা, চাঁদা কত করে নিবি রে? আরে চাঁদাটা পরে, আগে সবাই আবার দে। কোনে বলে যাবি শুনলাম? আরে হ দোস্ত, ওই যে নৌকা পিকনিক আছে না, ওইদিকে তো পানি হইছে, এখনকার মনে করছে সেই মজা হবো। সবাই নৌকা পিকনিক যাইতেছে, আমরাও যাবো। আমিও যাবো। তুই যাবি? এই তোরা সবাই যাবি? আচ্ছা, এই তাহলে আমার এখানে একটা কথা আছে, সবাই গেলেও হুমায়ুন যেতে পারবো না, আর হুমায়ুন গেলে আমি যাবো না। কে কি সে তোর মধ্যে? কেন যাবো না? ওর সাথে আমার ঝগড়া। এই ও আবার কি কয়? কি ঝগড়া বাঁধিস? না, ছোটখাটো বিষয়ে ঝগড়া পাচ্ছিল। আরে বাদ দে, তোর মধ্যে ঝগড়া বাঁধছে তাই কি যাবো না নাকি? ওই ও যাবো নি। ওই বসছি, আমি রেডি হইছি। কই নৌকা কই? কোন দিক দিয়ে যাবি? এই আমরা যে নৌকা পিকনিকে যাইতেছি, তোর কইলে গেরা? শুনছি, কেন আজকে যাবি না? আরে না, আমরা আজকে আগে পরামর্শ করবো, যদি তারা চাঁদা দেশ তাহলে যাবো, আনলে যাম না। বল নৌকা পিকনিকে খরচ হতে পারে, আচ্ছা যাই খরচ হই তোর সবাই 500 করে টাকা দিবি। ইয়ে বাবা, আমি ভাবছি যে আমি নৌকা পিকনিকে যাবো আমার বন্ধু বান্ধব নিয়ে। নৌকা পিকনিকে যাবি? হ্যাঁ। কোথায়? কেন ওই যে বাসুলিয়া। না না, তোর নৌকা পিকনিকে যাওয়ার দরকার নাই। তুই কি সাঁতার জানো? তুই নৌকা পিকনিকে যাবি, যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন কি হবো? আর দূর বাবা, মানুষ কি সাদা জানে? ভাই আপনি যে কি করেন না, দুর্ঘটনা ঘটবে দেখে কি তাই মানুষ ঘুরতে যাবে না? হ্যাঁ। বলে বলে যত আশা করছে সবাই যাবো, সাথে আপনিও যাবেন, আমিও যাবো। আমরা তো আছি, কি কোন ভাবি? আপনিও যাবেন? আমি আসলে পোলাহান্ডে যাইতে দিবার চাইতেছি না, কারণ ওইখানে তো অনেক পানি, যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যেহেতু আপনি কইছেন আপনিও যাবেন, সমস্যা নাই, আপনি গেলে আমিও যাবো, পোলাহান্ডে সবাই যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে আমরা সবাই মিলে নৌকা পিকনিকে যাবো, ঠিক আছে? ঠিক আছে। হুরে দেও, নাচানাচি করো, গান বাজনা সব করো, কিন্তু তুই ঠিক আছে যাই না করে এই খাবি কি খাবি কি? আরে কাকা, তোমাকে তো ছুঁয়ে যাবো, এটাকে আমরা একবার কইছি। তোমরা যদি ওই পিকনিকে না যাও তাহলে তো আমাকে খাওয়া যাবে না। হ্যাঁ, এটা তো আমি কইছি কে রে, পিকনিক করলে আমি করে থুয়ে কেউ যায় না, আমার ভাঙবে না গো, কিন্তু আমাকে কেউ দাওয়াতি দিল না এখন পর্যন্ত। তাই নশের সাথে রাতে বাজে নিয়েছে পিকনিকে। নশের চাচা মনে করো, নশের না তো ওর নাম হলো বেকার আছে, নশের নাম কথা আজকে ও হইলো আমার অ্যাসিস্ট্যান্ট, ওরা ছাড়া আমি কোনো আনে যাই না। কে পয়সা দাও, ওই যে বাজার কর্ণা গো 500 কর্ণা গো দিয়ে ঘোরা ঘোরা মেলা কিছু। আরে খারাপ, আমরা জানি যাই চাঁদা তোরা একটা চাঁদা। ওই এখন তো কেউ আর টাকা পয়সা নিয়ে আসে নাই, বাড়িতে যাইতে হবে, তারপর টাকা এনে দিছো। আচ্ছা তাহলে সব ঠিক আছে, 500 টাকা নিয়ে আসবি। এই কাকা, তুমি একটা কাম করো, আমি চাঁদা তুলে নিয়ে তোমার টাকা দিয়ে দিতেছি, ঠিক আছে? ঠিক আছে। এই রাসেল মিয়া, চলো আমরা প্রস্তুতি নেই। ঠিক আছে ঠিক আছে, যাই যাই সবাই যাও। ঠিক আছে। এই জহর ভাই, যাও 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 আমি গেল গা। আরে আসো। যাও যাও যাও, ওই যা। শুনলি না তাই না? হুমায়ুনরা তাদের নৌকা পিকনিকে নিয়ে যাইতেই হবো। আমি এতবার করে বললাম যে হুমায়ুন গেলে আমি যাবো না, তারপরেও তখন হুমায়ুনরা লাগবেই। ঠিক আছে, নৌকা পিকনিকের দিনই আমি আসলে মজা দেখাবো। তুই এখানে কেন? না এমনিতেই গাছের ও শোন না, আমরা না ভাইয়ের কাছে চাঁদা জমা দেওয়ার জন্য যেতেছি, চল তুইও যাবি। দেখ হয়েছে কি, আমি না যাবো না, আমার শরীর অনেক খারাপ। কি বলছো? শরীর খারাপ মানে? দেখি তো। এই ওর কি জ্বর আসছে? না না, ওর তো জ্বর আসে নাই। এই তাহলে মিথ্যা কথা বললি কিসের জন্য? হ্যাঁ দেখ, এখন কিন্তু মজা ফাইজলামি ভালো লাগতেছে না, তাড়াতাড়ি চল, পিকনিকে যাইতে হবে তো। আসলে হয়েছে কি, তোর কাছে লুকায় কি করবো? তোরা তো জানোসই আমরা অনেক গরিব, আর এই মুহূর্তে অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের ঘরে ওই রকম চাল ডালও নাই। তাই আমার মা আমারে কইলো ওইসব পিকনিকে যায় কাজ নাই,
এমনিতে তো টাকা নাই, তাই আমি যাবো না। তোরা যা মজা কর, অন্যবার আমি যাবো না। এই কি বলতেছোস? তুই হচ্ছে আমাদের বান্ধবী, তুই যদি আমাদের সাথে না যাস তাহলে কি আমাদের ভালো লাগবে নাকি? শোন মিম, দেখ ছোটবেলা থেকে একসাথে বড় হইতেছি, একসাথে খেলাধুলা করতেছি, তুই আমাদের অনেক কাছের বান্ধবী, তুই যদি না যাস আমাদের খুব কষ্ট লাগবে, তাই না? আর শোন, তুই না মন খারাপ করিস না, যাই না, চল আমরা এক কাজ করি, আমরা 250 টাকা দিয়ে দুজনে মিলা, তারপর 500 টাকা মিল করে আমরা পিকনিকে নিয়ে যাই। তুই ঠিকই বলছিস, আমাদের মতো বান্ধবী থাকতে তোর আবার চিন্তা করতে হবে নাকি পাগল? সত্যি রে, আমি গরিব হইলে কি হবো, তোর অনেক বড় লোক, তোদের মনটাও অনেক বড়, আসলে তোরা আমার সত্যিকারের বান্ধবী। হইছে, এখন এইসব কথা বাদ দিয়া তুই চল ধ্যানের কাছে যাই। আচ্ছা ঠিক আছে, চল চল। কিরে মন খারাপ করে বই রেছিস কে? কি হইছে? দোস্ত একটা কথা কমু, কবে কি কবি? পিকনিকে তোরা যা, আমি যাবো না। হে বেটা, এরকম কত হইলো পিকনিকে আমরা যাবো মানে? আরে বেটা শোন, পিকনিক হইলো আমাদের সব বন্ধু বান্ধব মিলা, সব বন্ধু বান্ধব মিলে আমরা পিকনিক করবো। এই পিকনিকে যদি তুই না যাস তাহলে জিনিসটা অবন্নত হইলো না, সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে যাবো। আর তুই যাবি না, কি হয়েছে? তারপর দোস্ত স্নেহার সাথে আমার সাথে একটা গ্যাঞ্জাম আছে, তারপর ওই পানির মধ্যে যদি একটা সমস্যা ঘটাই দেয় তাহলে তো ঝামেলা, আর ওরা তো ওকে গোষ্ঠী ভালো না। আরে বেটা, আমরা এতগুলা মানুষ থাকতে ওর তার পানির মধ্যে জাহাজে ফালাই দিব, আমরা আঙ্গুল তো শোনা কিরে? হ্যাঁ, তুই এত চিন্তা করিস কি লিগা? পানির মধ্যে গেতাছি, একটু মজা করবো, পিকনিক করবো, তাই বলে আরেকজনের লেগে মন খারাপ করে থাকতে চল যাই। তারপরেও দোস্ত আমার মনটা জানি কেমন করতেছে, যাইতে মন চাইতেছে না। আর তার মাঝখানে এখানে জামু যদি একটা ঝামেলা ঘটে যায়, আমি তো সাঁতারও তেমন পারি না। আরে শোন, ওইসব চিন্তা বাদ দে, ওইসব চিন্তা করে কখনোই গান না, সবাই মিলে মজা করবো, তুইও চল। ওই অগর বিষয় ওটা আমি দেখুন নি, ও তারা কিছুই করবো না, ওই জন্য তুই দূরে দূরে থাকবি ওর থেকে, তাই তুই যাবো নাকি? ঠিক আছে, তুই যেহেতু এত করে কইতাছ তাহলে যাওয়া যায়, দেখিস আবার কোনোদিন সমস্যা হয় না। আরে সমস্যা হবে না, চল যাই। এটা কাম কর, চল যা, আমি দিয়ে ব্যবস্থা করেছি, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহ কত মজা করে। বয় 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 তাদের বয় 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 তারা বয় নাকি নিয়ে সবাই বয়। হ্যাঁ বয় 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 কেউ বয় নয় বয় নেই, কিনারে কিনারে যায় না, ঠিক আছে? এ বউকে খালি লাশ মুরা দিবা। আরেকবার আসবো, হ্যাঁ ওই স্টার্ট দেন। ওই সাইডে যা সাইডে যা।
ওরই কাজ, ওর লগে শত্রুতা আছে, এজন্য ও ধাক্কা দিয়ে ফালাই দিছে। আরে এটা হানিফের ছেলের কাজ। আরে কোনো শত্রুতা নাই না। এই সাগর থামো, তখনই বলছিলাম যে পিকনিক করার দরকার নাই, পানির মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এখন কি হবো, একটা ধোঁয়াটা পাওয়া যাইতেছে না, আর বাপ মারাতে কি বলবো? তার ভাই তুমি নাই মারে বাঁচাও ভাই, হাতার জানি না। আরে যেমন ছেলেটার বাঁচার লাগবে তো ভাই। বিহান তোরে বিহান ধোঁয়াটা না পাওয়া যায়, আর বাপ মার কাছে আমরা কি জবাব দেবো? তাছাড়া বাপ মার কাছে তো জবাব পরে, আমি তো সবার জেল খারাপ লাগবো, আমরা দায়ী থাকবো। আমি চলে ভাবলাম আমাদের ব্যাট ওয়ার করে। তুই এটা ইচ্ছা করে করছিস, আমি জানি না মনে করছিস তোর সাথে হুমায়ুনের শত্রুতা, তাই বলে তুই এমনি প্রতিশোধ নিবি? আপা আমরা হাত হাত রাখি ওটা পাই না বাঁচান না। আরে ভাই আমি তো সাঁতার জানি না, আপনি আরে দেখেন না। আপনারা ফাইজলামি করতেছেন, একটা মানুষ তো মরে যাইতেছে। হ্যাঁ, ওরা শত্রুতা করে ও পানিতে ফালাই দিছে। এই তো সবাই খুঁজো। হ্যাঁ, আমি আসলে ওরকম ভাবে ফালাইতে চাই নাই। আমি তো জানি না এটা এত পানি। আমি শুধু ভাবছি ও তো সাঁতার জানে, আমি ওরে ফালাই দিয়ে ভিজাই দিব। কিন্তু আমি তো জানি না এরকম হবে। এত কেন মরে গেছে? তো পয়সা থেকে সব খোঁজাখুঁজি করো, দেখো কই আছে। এই সবাই কোথা কোথা তোমার কথা পরে কোন জেল গালায় আমার হারা জীবন টাকা লাগবে, আমি বিয়াই করিলাম। আরে কাকে এমন করে বলছিস? এই হুমায়ুন পাইলে কিছু আরে না, না, না। আরে জেল গালায় বলে পড়ে গেলে মারতে। হুমায়ুন! বাবা রে এই হুমায়ুন কুমিরে খায়া লাইছে। আরে এখানে কুমির আসবে কিভাবে? ও পানিতে কুমির থাকে না, হিসুয়ে খাইছে। হ্যাঁ, হ্যাঁ। হুমায়ুন হুমায়ুন কই গেল? হুমায়ুন কই গেল? আব্বা এখন কি হইব? হুমায়ুন তো পাইতাছি না। কি আর হইব, সব কিছুতে জেল খাটানো লাগবো, তাছাড়া কোনো উপায় নাই। জেল গালা এখন কি হইব? আমি আশেপাশে একটু খুঁজে দেখেন ভালো করে। খুঁজলাম তো অনেক খুঁজতেছি, পাই না তো। আসলে আমার ভুল হয়ে গেছে। আমার ওরে মাইরা ফেলানোর কোনো চিন্তা ছিল না। আমি শুধু চাইছিলাম ওরে আমি ভিজাই দিব। কিন্তু এরকম যে হবে এটা আমি বুঝতে পারিনি। আমি আর কারোর সাথে কোনোদিন ঝগড়া করবো না। আমারে তোমরা সবাই মাফ করে দাও। মাফের কথা তো পরে আসবো, আগে তোরে পাওয়ার লাগবো। আরে কেউ নামাও, নামা খুঁজো। নাহলে তো এমনি করে শুধু সময় যাবো। হুমায়ুন এই হুমায়ুন কোথায় যাইতে পাইতাছে না, কি করি? ইস রে, আপনি কথা না কইয়া ডুবারু ফোন করেন, তাতে ডুবারু আনেন, হুয়ানটা বাঁচান লাগবো। তাই করা লাগবো, আগে আমরা ভালো করে খুঁজে দেখি। তোমরা যতক্ষণ ধরে কথা কথা ততক্ষণ তো মরেই গেছে। কেউ নামতে পারলো না। আমি তো হাত আর পারি না। আমিও তো পারি না। আলোর কোনে ভাই? আল্লাহ, হুমায়ুন হুমায়ুন ওই ওই তো হুমায়ুন। আল্লাহ আমার জেল খানা লাগবে না, পাইছে কিন্তু। তুই এনে ডুব দিয়েছিলি? তুই কি মনে করছ আমারে মারা এত সোজা? আমি সাঁতার মারি, আমারে মারতে পারবি না। জায়গা এইবারের মতো তো বাইচা গেছি। তবে শোন, তুই কাজটা একদম ঠিক করস নাই। শত্রুতা করে নিয়ে একটা মানুষের জীবনী না হারাইতো। ও যদি সাঁতার না জানতো তাহলে কি অবস্থা হইতো? এসব করা ঠিক না, ঠিক আছে? ভাই হুমায়ুন, আমার ভুল হয়ে গেছে। তুই আমার মাফ করে দে। আমি আর কোনোদিন তোর সাথে ঝগড়া করবো না। তোরে মাফ করে দিব, তোর জেল কাটামো। আবার জেল।